আমার আল্লাহ যেখানেই ভয়ঙ্কর কথা বলেছেন সেখানে আবার আশার কথা বলেছেন, যেখানেই জাহান্নামের কথা বলেছেন কোরআন যারা পড়েন তারা বুঝতে পারেন, যেখানেই জাহান্নামের কথা সেখানেই জান্নাতের কথা। আমার আল্লাহ তাআলা চান না কোনো বান্দা জাহান্নামে যাক, সব বান্দা আমার জান্নাতে চলে যাবে, এটাই তো আল্লাহর চাওয়া। কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে? বান্দার দোষে জাহান্নামে চলে যাবে। সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে, সুন্দর করে প্রস্তুতি নিতে হবে। এক নাম্বার হলো আমি আপনাদেরকে শর্ট সময়ে কিছু টিপস দিতে চাই কোরআনকে সামনে রেখে। এক নাম্বার হলো আমরা যে অপরাধগুলো করেছি অপরাধগুলো মাথায় এনে সিদ্ধান্ত নেব আল্লাহ জীবনে এই অপরাধগুলো আর জীবনে আমি আমার জীবনে করব না। মাফ করবেন কে? আসতে বলবেন না, মাফ করবেন কে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কবিরা গুনার কাছে যাব না, বান্দার হক নষ্ট করব না, অবৈধ কারবার করতে যাব না, কোনো অন্ধ নেতার আনুগত্য মানব না, নেতার অন্ধ আনুগত্য করব না, বাতিল নেতৃত্ব মানব না। একটা সোজা কথা আমি বলবো, আমি আপনাদেরকে আমাদের রবকে বলেন, আরো জোরে আমাদের রবকে। আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব আল্লাহ, আমার নেতা রাসূল, আমরা হলাম রাসূলের সৈনিক। নাম্বার 3 আমাদের দলের নাম হলো ইসলাম। নাম্বার 4 আমাদের সংবিধান হলো কোরআন। সবাই বলুন আমাদের রবকে, আমাদের নেতাকে, আমাদের দলের নাম কি, আমাদের সংবিধানটার নাম কি? এই 4টা কথার ভিতরে যদি কেউ কোনো কথা বলতে আসে মানব নাকি? আসতে বলবেন না, মানব নাকি? মানব না। এই 4 সিদ্ধান্তের ভিতরে যদি কোনো সিদ্ধান্তকে ঢুকাতে চায় জিহবা আমরা টেনে ছিড়ব। দেখলাম তো অনেক কিছু, আমরা দেশকে এগিয়ে দিল আমার কৃষক ভাইয়েরা, দেশকে এগিয়ে দিল আমার শ্রমিক ভাইয়েরা, দেশকে এগিয়ে দিল আমার প্রবাসী ভাইয়েরা। বাপমার চেহারা না দেখে বউ বাচ্চাকে দেশে রেখে হাজার মাইল অতিক্রম করে প্রবাস জীবনে থেকে 100 তলার উপরে পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে রক্ত পানি করে দেশে তারা রেমিটেন্স পাঠায়। গার্মেন্টসের শ্রমিকরা বৈষম্য বেতনে চাকরি করে, মানসম্মত কোনো বেতন পায় না, অশিক্ষিত তারা, প্রবাসী অশিক্ষিত, কৃষকরা অশিক্ষিত, তারা দেশকে এগিয়ে নিচ্ছে আর দেশকে পিছায় দিচ্ছে কারা? ওই সমস্ত শিক্ষিত নামের কলম চোরেরা। আছে না নাই? সব দেখা শেষ, আমরা আর দেখতে চাই না। সব দেখা শেষ, আগামীর দেখা হলো কোরআনের দেশ। কোরআন আমরা দেখতে চাই। কোরআনটা কার? কোরআনটা কার? এই কথা যারা বুক উঁচু করে বলতে পারে না তার ঈমান আছে কিনা সন্দেহ। কষ্ট দিচ্ছে নাকি আপনাদের? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন বান্দা প্রথমে শোনো, তুমি আমার আয়াতকে গোপন করতে পারবে না, গোপন করলে পরে আমার লানত চলে আসবে। তবে হ্যাঁ, তুমি যদি তওবা করে আমার দিকে ফিরে আসো, তুমি আমার দিকে 1 হাত আগাবে, আমি তোমার দিকে 10 হাত আগাবো। তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ায় যাব। বান্দা চিন্তা করো, কেন আমি তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছি, আমি তোমাকে জান্নাত দেব, তবে শর্ত হলো তওবা করে আমার কাছে ফিরে আসো। ভুল তো হতেই পারে। যুবকরা আজকের সমাজে ঈমানটাকে টিকে রাখা খুব কঠিন ব্যাপার। বোরকা পরাকে অপরাধ মনে করে কিছু কিছু মানুষ, বোরকা পরলে তাকে অপরাধী মনে করা হয়। আছে না? আছে না? অনেক স্কুলের সিস্টেম করেছে বোরকা পরা যাবে না। আমার ভাইয়েরা, এই সমাজে বিশেষ করে যুবকদেরকে আমি বলতে চাই, তোমার যৌবনটাকে তোমার ধরে রাখতে হবে। যৌবনকে নষ্ট করা যাবে না, চরিত্র নষ্ট করা যাবে না। খুব কেয়ারফুল, তোমাকে কেয়ারফুল থাকতে হবে। নোংরা হওয়ার জন্য সমস্ত কিছু তোমার সামনে প্রস্তুত হয়ে আছে। মাস্টারবেশনে যাবে না, পর্নোগ্রাফিতে আসক্ত হবে না, তোমার
শুক্রাণু তোমার ধ্বংস হয়ে যাবে, বিয়ে করার যোগ্যতা হারিয়ে ফেলবে, সব কিছু তোমার ধ্বংস হয়ে যাবে। তুমি তোমার যৌবনকে কাজে লাগাবে। যদি তোমার খুব সমস্যায় হয়ে যায়, রাসূল বলেছেন তুমি রোজা রাখবে, সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদবে। তুমি যদি চাও তোমার বিয়ের প্রয়োজন, বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে, বিয়েটা করে নিবা। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? তুমি হতাশ হবে না কখনো, নিরাশ হবে না কখনো। কি করে খাবো, কি চলবো, কি করে চলবো, এই সমস্ত কথাগুলো শয়তান সৃষ্টি করে দেয়। মুখ যিনি দিয়েছেন, খাবার তো তিনিই দিবেন। বান্দা যা রিজিকের দায়িত্ব তার, এই আকীদা সম্পূর্ণ 100% বিশ্বাস রাখবে। তোমার চাওয়ার জায়গা হলো আল্লাহর কাছে। একটা আমল তোমাকে শিখাই দিই, যুবকরা শুনে নাও। রাত 12টা যখন বেজে যাবে, তোমার পড়াশোনা, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার জীবনযাপন, যে কোনো সমস্যা নিয়ে রাত 12টা যখন বেজে যাবে, যখন সবাই ঘুমের মধ্যে গভীর সাগরে হাবুডুবু খাচ্ছে, সেই সময় তুমি কি করবা? আস্তে করে সুন্দর করে ওযু বানায় নিবা, নামাজে দাঁড়াবা। ঘরের একটা কোনায় দাঁড়িয়ে সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যাবে। সেজদার মধ্যে তোমার মন খুলে যা চাওয়া তুমি আল্লাহর কাছে চাইবা। আশা করা যায় তুমি পেয়ে যাবে। তুমি যদি পেয়ে যাও তাহলে ভাববে আল্লাহ তোমাকে দিয়ে দিলেন। যদি পেতে দেরি হয় তাহলে ভাববে আল্লাহ তোমাকে দেরিতে দিবেন। আর যদি দেরিতেও যদি এই দুনিয়াতে না পাও, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। কখনোই মন খারাপ করা যাবে না, কখনোই হতাশ হওয়া যাবে না। ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করবে, ফিরে আসতে হবে। বান্দা ভুল করেছ, আমার কাছে মাফ চেয়ে নাও। ভুল তো হতেই পারে, গুনাহ তো হতেই পারে। একজন মহিলা সাহাবীর কথা আমার এই মুহূর্তে মনে পড়লো। মাহফিলে মা বোনরা কি আছে নাকি? আশেপাশে আছে, একটু কান লাগান। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। কোন এক মহিলা সাহাবী শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনার কাজে লিপ্ত হয়ে গেছেন। জিনা যখন হয়ে গেছে, অনুতপ্ত হয়েছেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনার মতো বড় অপরাধ করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জিনা করো নাই। না হুজুর আমি জিনা করেছি। না তুমি করো না। না হুজুর আমি সত্যি জিনা করে ফেলেছি। রাসূল তাকে 3টা বার মানা করার পর বারবার তিনি বলছেন, হুজুর আপনি আমাকে যতই জানাতে চান, আমাকে বাঁচাতে চান, আমাকে দুনিয়াতে বাঁচায় দিলেন, কিন্তু আমি আখিরাতে কেমন করে বাঁচবো? আমি জিনা করে ফেলে দিয়েছি। রাসূল বললেন, জিনা তো করেছ, জিনার ফলে তোমার পেটে কোনো সন্তান আসছে নাকি? হুজুর সন্তান চলে আসছে। যাও সন্তানকে লালন পালন করো। সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপর আমি কোনো আইন কার্যকর করতে পারবো না। মহিলা ফিরে চলে গেলেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 3 দিন 4 দিন 5 দিন পর নয়, মাত্র একটা দিন পর নবীর সামনে হাজির হলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো সন্তান তো ডেলিভারি হয়েছে, আমি আপনার সামনে হাজির হয়েছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। তওবা কাকে বলে দেখেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, মহিলা রে, সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত আছে। রাসূল বললেন, না না, তোমার উপরে এই মুহূর্তে আইন কার্যকর করা যাবে না, কারণ ওই সন্তানের হক আল্লাহ তোমার দেহের মধ্যে রেখে দিয়েছেন। যাও সন্তানকে দুধ পান করাও। ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, আমি তোমার জন্য দোয়া করে দিই, এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না। মহিলা চলে গেলেন। দ্বিতীয়বারের মতো ব্যাক করলেন, সন্তানকে দুধ খাওয়ালেন, পাশাপাশি অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে ধীরে ধীরে বড় করতে লাগলেন। 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে এবারে তৃতীয়বারের মতো সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়ে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আমার বুকের স্তন ছাড়াও সন্তান পৃথিবীতে অন্য খাবারকে বাঁচতে পারবে। আপনি আমার উপর আর দেরি না করে আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমি দুনিয়া থেকে শাস্তি নিয়ে আল্লাহর সামনে যদি বিদায়, আল্লাহর সামনে যদি হাজির হই, আল্লাহ আমাকে জানাকারণের কাতারে দাঁড় করাবেন না। আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। আমার নবীজির সঙ্গী হাত দুটা গায়ে দিলেন, সন্তানকে কোলের মধ্যে উঠায় নিয়ে বললেন, ও সাহাবীরা, এই যে সন্তান আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে,
আমি এবং সেই বান্দা সেই সাহাবী জান্নাতের মধ্যে 1-2 নখের দূরত্ব অবস্থান করব, এত কাছাকাছি অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন, নবী একজনের হাতে সন্তানটা উঠায়া দিলেন, এরপরে বলছেন মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, সব সাহাবীরা পাথর মারতেছিলেন, এমন সময় সাইয়েদনা আলীও তিনিও সাথে ছিলেন। পাথর মেরে যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, এমন সময় সাইয়েদনা আলী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাথর মারতেছিলাম মহিলাকে লক্ষ্য করে। ওই মহিলার হঠাৎ তার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত ফিনকি দিয়ে আমার হাতে এসে লাগলো। নাপাক রক্ত আমার গায়ে লেগেছে, জেনাকের রক্ত আমার গায়ে এসে লেগেছে। রাসূল বলছেন, আলী, কোন মহিলার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলা কি পরিমাণ তওবা করেছে? ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে। তওবা করলে কে খুশি হন? আসতে বলবেন না, কে খুশি হন? আল্লাহ খুশি হন। আমরা তওবা করব, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিন 100 বারেরও বেশি বার তওবা করি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন, ও আলী, যা বলেছ বলেছ, আর বলতে যেও না। ওই মহিলার জানাজার আয়োজন করো, ওই মহিলার জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি রাসূল নিজে জানাজা পড়ায় দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজায় শরীক হলেন, অংশগ্রহণ করলেন, নামাজের দায়িত্ব পালন করলেন। নামাজের দায়িত্ব পালন করার শেষে আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, যে মহিলার জানাজা সম্পন্ন করলাম আমরা, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, যে পরিমাণ রোনা জারি করেছে, এই মহিলার যদি এই তওবাটাকে মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আমার আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? আসতে বলুন না, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সমাজের মধ্যে আবার কিছু কিছু মুসলমান পরিচয়ধারী আছে, তারা দিনকে কিছু অংশ মানতে চায়, আবার কিছু অংশ মানতে চায় না। আছে না নাই বলেন? আচ্ছা, কিছু অংশ চায় সমাজে দিন চালু হয়ে যাক আংশিক, আর আংশিক না চালু হোক। এই শ্রেণীর কিছু মানুষ আছে দুনিয়া জুড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানের দাবি যারা করছো তারা শুনে নাও, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তোমাকে পরিপূর্ণরূপে মানতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক মানার মধ্য দিয়ে তোমার কল্যাণ নাই, আংশিক তোমার মানা যাবে না, পুরোপুরি তোমাকে কোরআনটা মানতে হবে। এই কোরআন মানতে গিয়ে কিছু গোপন করবে, কিছু আড়াল করবে, তাও তোমার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বাকারার মধ্যে বলে দিচ্ছেন, সবচেয়ে বড় সূরার নাম কি বলেন? সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। যার শুরু হয়েছে চ্যালেঞ্জ দিয়া, শেষ হয়েছে দোয়া দিয়া। শুরু হয়েছে তেলাওয়াত দিয়া, চ্যালেঞ্জ দিয়া। যারা পারেন ঠোঁট মিলিয়ে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চ্যালেঞ্জ দিয়ে শুরু হলো,
এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোনো কবি, পৃথিবীর কোনো সাহিত্যিক, পৃথিবীর কোনো লেখক তার কবিতা, তার বই লিখতে গিয়া এমন চ্যালেঞ্জ কেউ দিতে পারে নাই। সব বইয়ের সিস্টেম একরকম, এই কিতাবের সিস্টেমটা ভিন্ন রকম। যার প্রতিটি অক্ষর কিতাব, শব্দ কিতাব, ছন্দের কোনো পতন হয় নাই। এর যে গাঁথনি, আয়াতের যে সেটিং, আল্লাহ রাব্বুল আলামিন অর্থের সঙ্গে সঙ্গতি রেখে, অর্থগুলোর সঙ্গে সঙ্গতি রেখে আয়াতগুলো সেট করেছেন। ধরুন সূরাতুল বাকারার 286টা আয়াত, এর অর্ধেক কত বলেন তো? 286 এর অর্ধেক কত? 143। আমার বন্ধুগণ, শুরুটা আমরা শুনলাম, শেষটা হলো, শেষ আয়াতটা হলো দোয়া। বান্দা কেমন করে আল্লাহর কাছে দোয়া করবে? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আমরা শুরু আয়াতটা শুনলাম, শেষ আয়াতটা শুনলাম, মাঝখানে মহান রব্বুল আলামিন কি বলেছেন, কোন আয়াতে কি বলেছেন? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। এমনই করে আমি তোমাদেরকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, মধ্যম জাতি করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন। দেখেন আয়াতের অর্থের সাথে আয়াতের সেটিংটা মিল আছে না নাই বলেন? আয়াতটাও ঠিক মাঝখানে, আবার আল্লাহ তাআলা আমাকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়েছেন। আয়াতের সঙ্গে সঙ্গতি রেখে আল্লাহ তাআলা আয়াতটাও সেট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين إني رأيت 11 كوكبا। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন 11টা নক্ষত্র, একটা চন্দ্র, একটা সূর্য তাকে সম্মানজনক সেজদা দিতেছে। ইন্নী রাআইতু 11 কাওকাবা। আল্লাহ তাআলা এই জায়গায় যে বাক্য দিয়েছেন ইন্নী রাআইতু 11 কাওকাবা, এর মধ্যে যতগুলো নক্তা আছে, নক্ষত্র 11টা, নক্তাও 11টা, নক্তাও 11টা, নক্ষত্র 11টা। এরকম করে সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোরআনের মতো কোরআন রচনা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেই কিতাব আজ আমার আপনার সামনে থাকার পরেও প্রতি 4 জনে একজন মুসলমান যে দুনিয়াতে 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে 56টি মুসলিম রাষ্ট্র, ধনীর তালিকায় 1 থেকে 10-এর ভিতরে অধিকাংশ মুসলিম রাষ্ট্র, এর পরেও গোটা দুনিয়া জুড়ে আজকে মুসলমান সবচেয়ে মাইর কম খাচ্ছে না বেশি খাচ্ছে? কম না বেশি? এর মূল কারণ হলো একটাই, সেটা হলো আমরা কোরআন থেকে কাছে না দূরে? কোরআন থেকে কাছে না দূরে? দূরে। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুসলমান যে মার খাচ্ছে, মুসলমান যে নির্যাতিত হচ্ছে, মুসলমানের কি সম্পদের অভাব আছে? জনসংখ্যার অভাব আছে? বাইতুল আকসা আজকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। যে বাইতুল আকসা হলো মুসলমানদের ফার্স্ট কিবলা, যা নির্মাণ করেছিলেন পৃথিবীর সবচাইতে বড় শাসক, সবচেয়ে বড় সম্রাট, সবচেয়ে বড় বাদশাহ, বাপও বাদশাহ, ছেলেও বাদশাহ।
সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদের পুত্র কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই বাইতুল আকসা নির্মাণ করেছিলেন জিনদেরকে অর্ডার দিয়ে। যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জ্ঞানী ছিলেন, তিনি পিঁপড়া কেমনে কথা বলে, পিঁপড়ার কথার ভাষাও তিনি বুঝতেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ তো আছেই, মানুষ তো আছেই, পিঁপড়ার ভাষাটাও তিনি শুনতেন তার কানে। আল্লাহ কি ইলম তাকে দিয়েছিলেন। তিনি এক উপত্যকা দিয়ে যাচ্ছিলেন সৈন্য নিয়ে। পিঁপড়া তার জনগণকে বলছে, উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দলেরা, তোমরা সব গর্তের মধ্যে ঢুকে পড়ো। কেননা সুলাইমান তার সদল বলে আসতেছে, তাদের পদপিষ্ট হয়ে মরে যাবে। এই কথাটা শুনতে পেয়েছেন সুলাইমান তার কানে। চট করে ওই পিঁপড়ার যে লিডার, সেই পিঁপড়াটাকে হাতের তালুতে তুললেন, তুলে কথা বলছেন, ফাতাবাসসামা দাহিকান, মুস্কি মুস্কি হাসি মারছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি রাজত্ব ছিল! যার রাজত্বে পিঁপড়ার কথা তিনি শুনতেন, প্রাণীর ভাষা বুঝতেন। এক সকাল সন্ধ্যায় গোটা দুনিয়া ঘুরে আসতেন। তো দুনিয়ার আধুনিকতা আনছে কারা? নবীরা। আম্বিয়া কেরাম হচ্ছেন সকল সভ্যতার অগ্রনায়ক। আজকেও যেটার উপরে ভিত্তি করে আজকে তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধন হয়েছে, সমস্ত কিছুর মূল প্রাথমিক ভিত্তি হলো মুসলমানদের। সবকিছু সব মুসলমানদের ছিল, কিন্তু আজকে মুসলমান শুধুমাত্র কোরআনটাকে ছেড়ে দেওয়ার কারণে পাওয়ার যে ক্ষমতা তারা হাতছাড়া করে ফেলেছে। সব ফিরে আসবে, সবই পেয়ে যাব, শুধু ধরতে হবে শক্ত করে কোন কালামকে, কোন কিতাবকে। বলেন কোন কিতাবকে? কোরআন। এটাকে আড়াল করা যাবে না। এই কোরআন কিন্তু একদিন আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কখন? যখন আমি কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। কোরআন আমার পক্ষে রায় দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে, যদি কোরআনের পক্ষে আমরা অবস্থান নেই। আবার আমার রাসূল পর্যন্ত মামলা দিবেন আদালতে আখিরাতে। আমার রাসূল ওই সমস্ত বান্দাদের বিরুদ্ধে মামলা দিবেন। তিনি আল্লাহর কাছে বলবেন, ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, আমার এই কওমগুলো কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে। শুধু মানুষ মারা গেলে পরে খতমের জন্য কোরআনটাকে রেখে দিয়েছিল, 5 ওয়াক্ত নামাজের জন্য রেখে দিয়েছিল। কোরআন দিয়ে যে ক্যান্টনমেন্ট চলে, কোরআন দিয়ে যে সচিবালয় চলে, কোরআন দিয়ে যে পার্লামেন্ট চলে, কোরআন দিয়ে যে অফিস আদালত সব কিছু চলতে পারে, এটা বান্দাগুলো বিশ্বাস করে নাই। সেই দিন রাসূল তাদের বিরুদ্ধে মামলা দিবেন, যে সমস্ত নেতাগুলো দেশ চালাইছে, রাষ্ট্র চালাইছে, কিন্তু কোরআন দিয়ে চালায় নাই। এমন কোন নেতা তো আমার দেশে নাই। আছে? আমার বন্ধুগণ, মামলা খেতে হবে সেই দিন, কোনো মাফ নাই। ওই সমস্ত শিক্ষককে সেদিন মামলার সম্মুখীন হতে হবে যে সমস্ত শিক্ষকগুলো শিক্ষা দিতে নিয়া কোরআনটা শেখায় নাই। কোরআন না শিখিয়া শিখাইছে ট্রান্সজেন্ডার। ঠিক আছে না? আমরা জানি আমাদের জন্ম হলো পুরুষ এবং নারীর মধ্য দিয়া। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, কিন্তু আজকে নর নারী মেল ফিমেলের পাশে আবার ট্রান্সজেন্ডার ঢুকায় দিছে। রহিম রহিমা হতে চায়, করিম করিমা হতে চায়, হাবিব হাবিবা হতে চায়, শহীদ শহীদা হতে চায়, শরীফ
শরীফা হতে চায়, খুব শখ। যে শরীফা হতে চায়, যে শরীফ হতে চায়, রাসূল বলেছেন তাদের উপরে আল্লাহর লানত। যারা ট্রান্সজেন্ডার হবে তাদের কি কোনো প্রজন্ম আসবে? তাদের কি প্রজন্ম আসবে? তাহলে ওদেরকে এই জায়গায় থর দরকার কি? যারা এরকম হতে চায় ওদেরকে একটা ভিন্ন একটা দ্বীপে পাঠায় দিয়ে ওই জায়গায় খাক, ওই জায়গায় পুরে মরুন, ঠিক কিনা? ঠিক আছে না? একটু কান লাগাবেন। আজকে গোটা দুনিয়া জুড়ে কেমন দুনিয়া আজকে আমরা বসবাস করছি, কেমন দুনিয়া দেখেন। আমরা কিন্তু কোনো আগের ইতিহাসে এমন কোনো ইতিহাস পাইনি, জাহেলি যুগের ইতিহাসে আমরা এমন পাইনি। জাহেলি যুগের সন্তান, মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করত, কিন্তু আজকের যুগে মেয়ের মা, সন্তানের মা, সন্তান পেটে আসা মাত্রই চলে যায় ডায়াগনস্টিক সেন্টারে, যায় না? গিয়ে টেস্ট করে দেখান তো এটা আমার ছেলে না মেয়ে। ছেলে হলে জীবিত রাখে, মেয়ে হলে ভ্রূণটাকে নষ্ট করে ফেলে। আগে হত্যা হতো একভাবে, এখন হত্যা হয় ভিন্নভাবে। এমন কোন ইতিহাস আমরা পাই না। আজকের ইতিহাসে আমরা এমনও যোগ দিতে পেরেছি। আমার দেশে এমনও রেকর্ড আছে, মরা লাশ কবরে রেখে এসেছে মহিলা, মরা লাশ কবর থেকে তুলে জেনা করেছে, লাশ ফ্রিজিং করেছে, হসপিটালে ফ্রিজের মধ্যে লাশটা রেখে দিয়েছে, সেই মরা লাশের সঙ্গে জেনা করেছে। এমন তো ইতিহাস আমরা আগে কখনো পাইনি। আমরা এমন দুনিয়াতে আজকে বসবাস করছি। ইউরোপ আমেরিকার মতো বহু দেশে সমকামিতার আইনকে তারা আইন আকারে, সংসদ আইন আকারে পাশ করে নিয়েছে। পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীতে আকৃষ্ট হয়। আমার দেশেও কিন্তু মাঝখানে একটা ঘটনা ঘটছিল, দেখলাম কোথাকার যেন গাইবান্ধার কোন ছেলে নোয়াখালীর কোন ছেলের সাথে, গাইবান্ধার কোন মেয়ে নোয়াখালীর কোন মেয়ের সঙ্গে প্যাঁচ লাগছে, মেয়ে প্যাঁচ লাগছে। আছে না এগুলো আছে না? এগুলো বিকৃত যৌনাচার। এই সমকামিতা, হোমোসেক্স, সেমসেক্স কি ৬০০০ বছর আগে আল্লাহ তাআলা একটা জাতির মধ্যে যখন দেখতে পেয়েছিলেন, কওমে লূত, যেটা এমন প্রেজেন্ট এখন ওয়ার্ল্ডে, যেটার নাম জর্দানের ডেড সি এলাকা, মৃত সাগর, যে ডেড সি এলাকার সবচেয়ে নিম্নাঞ্চল আল্লাহ তাআলা করে দিয়েছেন। এখনো গোটা দুনিয়ার সবচেয়ে নিম্নাঞ্চল এরিয়া হলো ওই ডেড সি অঞ্চল। ফি আদনাল আরদ, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই ফি আদনাল আরদ কেন হলো? এই জনপদের লোকগুলো করত কি, স্ত্রীর সঙ্গে তারা সহবাস না করে, নর নারী তারা মিলিত না হয়ে নর আকৃষ্ট হয়ে যেত, নারী আকৃষ্ট হয়ে যেত। সমকামিতে অভ্যস্ত হয়ে পড়েছিল, যা প্রকৃতি বিরুদ্ধ কাজ। বংশ বিস্তারের যেটা বাধা, নানা রোগের কারণ যেগুলো, এই সমস্ত বড় পাপী যখন তারা লিপ্ত হয়ে গেল, আল্লাহ সেই জাতিকে সবগুলোকে একসঙ্গে ধরে আকাশের উপরে তুলে মারলেন একটা ঠেকনা, একটা চাপা দিয়ে মাটির মধ্যে গেড়ে দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওই যে জমিনটা দাবায় দিয়েছেন, আজকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্নাঞ্চল হলো কওমে লূতের ওই অঞ্চলটা। আমার ভাইয়েরা, সেই সমকামিতার ব্যাপারে আজকে আমার দেশেও কিছু মানুষ খুব উৎসাহী, প্রমোট করছে এগুলোকে, অথচ সমকামিতার বিরুদ্ধে নন মুসলিম অনেক আছে, তাদের কথাগুলোকে প্রশংসার দাবি রাখে, যেমন ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী, এখন প্রেজেন্ট ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত, একজন হিন্দু বংশোদ্ভূত, ঋষি সোনাক, তিনি বলেছেন এই সমকামিতা নিয়ে, এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ, একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, একটা সাধারণ জ্ঞানই যথেষ্ট। আজকে ট্রান্সজেন্ডারকে পাঠ্যপুস্তকে নেওয়া হচ্ছে। ক্লাস 9-10 সামাজিক বিজ্ঞান বইয়ে, ক্লাস 9-10 সামাজিক বিজ্ঞান বইয়ে ফিলিস্তিনের মানচিত্র না শিখাইয়া ইসরায়েলের মানচিত্র দেখানো হচ্ছে।
মাদ্রাসার বইগুলোতে বাদ্যযন্ত্র, ঢোল তবলা কেমনে বাজান লাগে এগুলো শেখানো হচ্ছে। মাদ্রাসায় মসজিদ থাকে, মসজিদ ঘর থাকে না নাচের ঘর থাকে? মাদ্রাসায় কি থাকে? মসজিদ ঘর থাকে। এগুলো কি? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনকে সমাজ থেকে নির্মূল করার জন্য একটা মহল লেগে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কোরআনকে আড়াল করা যাবে না। কোরআনকে যারা আড়াল করবে, আল্লাহ তাআলা বলছেন আমার লানত তাদের উপরে। যেরকম নাউযুবিল্লাহ। এটিকে আসার কথা না ভয়ঙ্কর কথা? কার লানত? আল্লাহর লানত। একটু সময় লাগবে, কথাগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আমার কথার মধ্যে একটু সুরটুর কম, একটু রস টস কম, কিন্তু আমি একটু হক কথা বলতে পছন্দ করি। শুনতে রাজি আছেন তো সবাই? তারে নারে বান্দরে কলা খাইছি ইন্দুরে, এগুলো পারি না আমি। একটু মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর আয়াতকে গোপন করার কোনো ইচ্ছা কি আমাদের আছে? আল্লাহর আয়াতে যা বলেছেন আমি তাই বলবো, ঠিক কি না? এটাই তো উচিত, এটাই তো ইমানদারের কাজ। তাহলে যে নেতা কোরআন ছাড়া রাষ্ট্র চালাবে, মামলা আছে না নাই? যে শিক্ষক শিক্ষা দেবে কোরআন ছাড়া, মামলা আছে না নাই? যে পিতামাতা তার সন্তানকে সব শিক্ষা দিয়েছে, কোরআন শিখায় নাই, মামলা আছে না নাই? আছে, অবশ্যই মামলা আছে। সেই মামলা থেকে আমাদের বাঁচতে হবে। আসুন মাহফিলের সিদ্ধান্ত নেব, কোরআনের বাইরে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনও আমাকে নিয়ে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। এখন তো রাস্তা চেনার জন্য আর কাউকে বলা লাগে না। এখন কি আছে? গুগল বাবা। তাহলে গুগল ম্যাপে শুধু সার্চ দিবেন, কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ যাব, একদম নিয়ে চলে যাবে। শুধু গুগল ম্যাপে বলবেন পঞ্চগড়ের বাংলা বান্ধায় চলে যাব, চলে যাব বান্দরবান, চলে যাব সুন্দরবন, গুগল ম্যাপ নিয়ে চলে যাবে। পৃথিবীর সামান্য মানুষের সামান্য জ্ঞান দিয়ে যদি এতটুকুন সৃষ্টি করতে পারে, আল্লাহ তাআলা বান্দার জান্নাতের ম্যাপ কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। শুধু বান্দা যদি সার্চ ভালো করে করতে পারে আর আমলটা ঠিক মতো করতে পারে, এই ম্যাপ দেখে দেখেই বান্দা জান্নাতের দরজায় পৌঁছে যাবে। আমরা কোরআনটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যদি প্রশ্ন করি এখানে যারা বসে আছেন সবাইকে আমরা কোরআন সহি করে পড়তে পারি? এটা আপনার দোষ না, এটা আঞ্চলিক শুধু সমস্যা। এটা আঞ্চলিক সমস্যা না, জাতীয় সমস্যা, জাতীয় সমস্যা। 18 কোটি মুসলমান কোরআন পড়তে পারে কয়জন? যদি প্রশ্ন করি আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? আমার দেশের দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? আচ্ছা যদি বলি আমার দেশে বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? শীতের মধ্যে বিড়ি খাওয়া কমে না বাড়ে? বরকতটা বাড়ে শীতে, বরকত বাড়ে না? এত বিড়ি টানে, বিড়ির টান দেখে মনে হয় কোন নবী মনে হয় খাইছে। এটা খাইছে কি? আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? মনে হয় জায়েজের চেষ্টায় আছে। তাহলে মুসলমান কোরআন পড়তে পারে না, মুসলমান নামাজে দাঁড়ায় না, মুসলমান দাড়ি কাটে, মুসলমান বিড়ি খায়, এগুলো কি ভালো দিক নাকি বলেন? এগুলো তো ভালো দিক নয়। আল্লাহ বলছেন বান্দারে আমার কাছে তুই আসবি, প্রস্তুতি নিয়ে আয়, আমি তোকে জান্নাত দিয়ে দেব। আমার কাছে তুই প্রস্তুতি নিয়ে আয়, আমার কাছে তুই সুন্দর করে সেজদা দিয়ে আয়, সুন্দর করে রুকু করে আয়। ওয়ারকাউ মা'আর রাকিঈন, সুন্দর করে রুকু করে এদের সঙ্গে রুকু করো, সেজদা দাও আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল আপনি সংবাদ দেন তাদেরকে জান্নাতের। যারা কি চরিত্রের হবে? যারা তওবাকারী, যারা ইবাদতকারী,
যারা দুনিয়ার মোহ ত্যাগকারী, যারা রুকুকারী, যারা সেজদাকারী, যারা সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজের বাধা দানকারী, যারা আল্লাহর হুদুদকে সংরক্ষণকারী, আল্লাহ বলছেন হে রাসূল আপনি এই সমস্ত গুণান্বিত বান্দাদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। গুণগুলো অর্জন করেই তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমাকে আপনাকে। আল্লাহ প্রথমে সতর্ক করে দিচ্ছেন, বান্দা শোন, আমার আয়াতকে তুই গোপন করবি না, হারামকে হারাম জানবি, হালালকে হালাল জানবি, হালালকে হালাল বলবি, আমি আল্লাহ তোর জন্য জান্নাতকে হাঁ বলে দেব, হারামকে হারাম জানবি, আমি তোর জন্য জাহান্নামকে হারাম করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ এই জন্য বলছেন বান্দা শোনো, আমার আয়াতকে গোপন করো না। যদি গোপন করো, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। দু একজন করে ওঠে, আমি কি শেষ করে দেব? তো দু একজন করে ওঠে কেন? কি চলে যাচ্ছে নাকি আবার আসবে? ও নাম্বার, একটু বসেন। হ্যাঁ, আবার আসবে তো? যে জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব কি একার না সবার? সবার। আপনি তো একটা ফুল, আপনি উঠলে ফুলের বাগান কি নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কেউ না উঠি, এই তো আমি আর কিছুক্ষণ কথা বলবো, জাস্ট আয়াতগুলোর পুরো ব্যাখ্যা না দিতে পারলেও একটু অন্তত ভাবানুবাদ, কিছু তর্জমা আমাকে করার সুযোগ তো দিতে হবে। একটু বসেন। আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা, নিঃসন্দেহে আল্লাযীনা যারা ইয়াকতুমুন গোপন করবে মা আনজালনা মিনাল বায়্যিনাত, যা আমি নাজিল করেছি, বায়্যিনাত সুস্পষ্ট প্রমাণাদি, ওয়াল হুদা হেদায়াত, মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, যা আমি সুস্পষ্ট করে দিয়েছি মানুষের জন্য এই কিতাবের ভিতরে। এইগুলোকে যারা আড়াল করবে, সুদকে যে হারাম বলবে না, যাকাতকে যে হালাল বলবে না, জেনাকে যে হারাম বলবে না, বিয়েকে যে বৈধ বলবে না, জেনাকে না করে বিয়েকে বৈধ বলতে হবে, সুদকে না করে যাকাতকে হাঁ বলতে হবে, এটা যদি না করে যারা এটার উল্টা করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার লানত তাদের উপরে। জোরে কোন নাউযুবিল্লাহ। সুদখোর তো দেবীদের উপজেলায় নাই, আসতে বলবেন না, আছে না নাই? সুদ খায় আবার হজেও যায়, আছে না নাই? আবার নামাজও পড়ে না? সুদখোর আবার নামাজও পড়ে, মসজিদে দানও করে। আপনি মসজিদে অবৈধ টাকা দান করলেন, অবৈধ টাকা আপনি দান করলেন মসজিদে, ভালো কথা, মসজিদ তো নাপাক হবে না, কিন্তু আপনি অবৈধ টাকা দান করলেন, তার জন্য জবাব দিতে হবে আল্লাহর আদালতে। কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো? মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে কামাই করেছো, কোথায় খরচ করছো? এগুলোর জবাব না দেওয়া পর্যন্ত বান্দা এক কদমও নড়তে পারবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সুদখোরদের দাম এত বেশি, মসজিদ কমিটির সভাপতি পর্যন্ত সুদখোর হয়, সেক্রেটারি মদখোর, আছে না নাই? ক্যাশিয়ার জেনাকার। আমার বন্ধুগণ, কমন পড়ছে, সভাপতি সুদখোর, সেক্রেটারি জেনাকার, ক্যাশিয়ার হলো মদখোর। কিন্তু খতিব তো এখন খুতবা দিনে বড় বেকায়দায় পড়বেন, কারণ সব বদমাইশগুলো কমিটির মধ্যে। এখন খতিব খুতবা দেবে কেমনে? খতিব খুতবা দিতে গিয়ে দেখে হঠাৎ করে একদিন আয়াতের মধ্যে চলে আসছে একটা আয়াত আলোচনার মধ্যে, লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না, সুদ খেও না। এই আয়াতটা বলা মাত্রই হুজুর কাম পায় নাই, কাজ পায় নাই, খুতবা দিতে নিয়ে এই ওয়াজের সময় সভাপতির দিকে একবার নজর দিয়েছে।
খুতবা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হতে না হতেই সভাপতি তেড়ে আসতেছে খতিবের দিকে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, ভালো কথা, কোনো আপত্তি নাই আমারও, কারণ কোরআনের সুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু ওয়াজ করার সময় আপনি আমার দিকে তাকায় তাকায় আপনি ওয়াজটা করলেন কেন? কথা বুঝলেন নাই? আমার বন্ধুগণ, উচিত ছিল আমরা ইমানদার, আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব। যে মসজিদে গিয়ে আমি সেজদা দেই সেই মসজিদের কমিটির সভাপতি কখনো সুদখোর হতে পারে না। উচিত ছিল ওদেরকে থাপ্পড় মেরে কমিটি থেকে বের করে দেওয়া, বের করে দেওয়া উচিত ছিল। কিন্তু দুঃখ লাগে আবার আমাদের মধ্যে কিছু হুজুর আছে, এই হুজুরগুলো সব জায়গায় দোয়া করে, হালাল হারাম বোঝে না। আছে না নাই? দাওয়াত দিছে সিনেমার প্রডিউসার দাওয়াত দিয়ে বলে, হুজুর আমার সিনেমা উদ্বোধন হবে, আপনি একটু দোয়া করে দেন। নায়ক নায়িকা কলাকুশলী সবগুলোকে নিয়ে হুজুর দোয়ায় বসে গেছে, আল্লাহ নতুন সিনেমা উদ্বোধন হচ্ছে, তুমি আল্লাহ এই সিনেমার বরকত দিয়ে দাও। হুজুর এরকম তেলতেলা হুজুর আছে না? সিনেমা হল উদ্বোধন হয়, হুজুর দোয়া করে দেয়। মদের ফ্যাক্টরি উদ্বোধন হয়, পীর কেবলাকে ডাক দেয়। কি কেবলা? পীর কেবলাকে ডাক দেয়। আল্লাহর কসম করে বলি, আমি পীর বিরোধী কোনো লোক নেই, পীরকে আমি সম্মান করি, কিন্তু আমার দেশে এখন ম্যাক্সিমাম পীরগুলো ভালো না বদমাইশ? অধিকাংশ পীর তো শাহজালাল ছিলেন, রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন, ওনারা পীর। পীর তো ছিলেন খান জাহান আলী, পীর তো ছিলেন শাহ সুলতান বালখি, রাজা পরশুরামকে পরাজিত করেছেন। পীর তো ছিলেন মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে গোটা ভারতবর্ষে কালিমার পতাকা উড্ডীন করেছেন তারা। আর এরা গাজার আসর বসায়, আছে না নাই? খাজা আছে না? দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল, যেরকম নাউজুবিল্লাহ। এই বদমাইশ গুলো আছে না নাই? হ্যাঁ, কথা বলবো। এখন তো হক কথা শুরু হয়েছে। যদি কেউ ওঠেন এই সুদের সময়, ভাববো ওটাই সুদ খায়। বসেন সবাই, রাগ করতেছেন নাকি আপনারা? শোনেন, শরীরে যদি কোনো ভাইরাস ঢোকে, এই ভাইরাস না বের হওয়া পর্যন্ত কি সুস্থ হবে? আমার ভিতরে রোগ আছে, রোগ মুক্ত না হলে তো আমি সুস্থ হব না। ইমানের রোগ আছে না নাই? কিছু রোগ আছে যে রোগকে আল্লাহ তাআলা, ইমানের যে রোগগুলো, সে রোগকে আল্লাহ তাআলা খুব একটা দেখবেন না। যেরকম কিছু রোগ আছে, নামাজটা হয়তো একটু দেরি করে, একটু অলসতা করে, হয়তো তাহাজ্জুদ নামাজটা একটু মিস হয়, নফল নামাজটা হয়তো পড়তে তার একটু সমস্যা হয়, জিকির আজগার একটু কম হয়। এগুলো কোনো বড় কোনো ক্ষতি নয়। সুদ খাওয়া, আস্তে কয়, সুদ খাওয়া কম ক্ষতি না বড় ক্ষতি? বড় ক্ষতি। আবার অনেকে অ্যাডজাস্ট করে, দুই দিকেই থাকে। ওই লোকের মতো এক বেচারি কোরবানের আগে জুমার নামাজ পড়তে গেছে। কোরবানির তাৎপর্য এবং মর্যাদা শীর্ষক আলোচনা শুনে ওই বেচারি খুব উদ্বুদ্ধ হয়েছে যে কোরবানির পশু জব করলে প্রত্যেকটা পশমে সব, তো এই সব কি আমি বাদ দেব? অসম্ভব ব্যাপার, প্রয়োজনে চুরি করে হলেও দেব। কথা বোঝেন নাই? তো গরু চুরি করে আনতেছে, ফজরের সময় ঘুম থেকে উঠে হুজুর নামাজ পড়াবেন, ওযু করতে নামছেন, সামনে দিয়ে গরু নিয়ে যাবে। ওই সময় গরু নিয়ে কেউ যাওয়ার কথা না। ইমাম সাহেব দেখে বলতে, কি হবে এত রাতে গরু? হুজুর আপনার জন্য। কেন? আপনার খুতবা শুনে আমি তো উদ্বুদ্ধ হয়ে গেছে, আমাকে কুরবানি দিতেই হবে।
কানসো কোন জায়গায় হুজুর চুরি করে, চুরি করে কুরবানি দিবা? আমি কি এই কথা কইছি না হুজুর? আমি জানি চুরি করা গুনাহ আর কুরবানি দেওয়া সওয়াব। তো চুরি করার গুনাহ আর কুরবানির সওয়াব প্লাস মাইনাস মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষনেওয়ালা কিছু কুশলী বদমাইশ আছে না নাই? মদের দোকান দাও আবার হজে যাও, সারা জীবন নারীদের কিনি অভিনয় করে নাচানাচি করেছ সিনেমার পর্দায়, সামনে কিছু সমর্থন নেওয়ার জন্য মসজিদের মেম্বারে দাঁড়িয়ে টুপি মাথায় ভান করো, ঠিক কিনা? বোঝেন নাই কথা? বুঝতেছেন? অভিনয় আমরা করি না, আমরা টুপি একদিন পরি না, আমরা টুপি সারা বছর পরি। আমার দেশের অভিনেতারা আবার ওমরায় যায়, ওমরা করতে গিয়ে আবার বলে, প্রিয় দেশবাসী আমি তো ওমরায় আসছি, লাইভ আসে সবাই দোয়া করবেন আমি যেন ভালো করে ওমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। এগুলো ভণ্ডামি, এগুলো কি বলেন? ভণ্ডামি। আগে তাগুতকে পরিহার করতে হবে, আগে সমস্ত হারামকে ছাড়তে হবে। হারামকে ছেড়ে সম্পূর্ণ ফ্রেশ হয়ে আসতে হবে, সমস্ত হারামকে বর্জন করতে হবে। হারাম আমার শরীর থেকে মাইনাস, আমার জীবন থেকে মাইনাস, আল্লাহ আমার জন্য জান্নাতটা প্লাস করে দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর কথা বলেই বলছেন, আমি তাদের প্রতি লানত দেব যারা আমার আয়াতকে নিজের মর্জি মতো করে কিছু অংশ গ্রহণ করবে, কিছু অংশ গ্রহণ করবে না, যারা গোপন করবে আমার লানত তাদের উপরে। তবে হ্যাঁ, ইল্লা, তারা ছাড়া। আমার আল্লাহর দয়া কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আল্লাহ বলছেন ইল্লা, তবে তারা ছাড়া। ইল্লা দিয়ে আল্লাহ তাআলা এবার দয়ার দিকে যাচ্ছে। আমার আল্লাহর দয়া সবচেয়ে কম না বেশি বলেন? যে বান্দা নামাজ পড়ে না সে কার বান্দা? যে চুরি করে সে কার বান্দা? যে ডাকাতি করে সে কার বান্দা? যে পিতামাতার সন্তান, 4-5টা সন্তানের মধ্যে যে সন্তানটা সবচেয়ে বেশি দুষ্ট, বাপ মা কার পক্ষ নেয়? বলেন তো, কার পক্ষ নেয়? দুষ্টটার পক্ষে। 5টা ছেলে, এর মধ্যে একটা হয়তো একটু দুষ্ট হয়েছে, দেখবেন যে বাপ মা চলে যায় ওর দিকে। ঠিক আছে না? কেন যায়? যাওয়ার লক্ষ্য কি? ও যেন ভালো হয়, ও যেন ভালো হয়। মা চেষ্টা করে আমার সন্তানটা কামাই কাজই করে না, কাজকর্ম করে না, সব ছেলেগুলো সেটেল হলো, এই ছেলেটা বখাটে হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে। সব ভাইরা, সব ছেলেরা একসঙ্গে ওই ছেলেটাকে, ওই ভাইটাকে যদি নাও দেখতে পারে, মা সামনে গিয়ে দাঁড়ায় বলে, বাজান আমার সন্তান, তোরা এর কিছু বলিস না, ও ভালো হয়ে যাবে। যেমন মা বখাটের সন্তানকে প্রাধান্য দেন, তার দিকে টানটা দিয়ে ফেলেন, তেমনি আল্লাহ বলছেন, শোনো আমি যে লানতটা দেব, তবে আমি তাদের প্রতি লানত দেব না, ইল্লা, তারা ছাড়া, যারা ওই সমস্ত আকাম কুকাম করার পরে যারা তওবা করে আমার দিকে ফিরে আসবে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর দয়াটা কত দেখে। আমার আল্লাহ যেখানেই ভয়ঙ্কর কথা বলেছেন সেখানে আবার আশার কথা বলেছেন, যেখানেই জাহান্নামের কথা বলেছেন, কোরআন যারা পড়েন তারা বুঝতে পারেন, যেখানেই জাহান্নামের কথা সেখানেই জান্নাতের কথা। আমার আল্লাহ তাআলা চান না কোনো বান্দা জাহান্নামে যাক, সব বান্দা আমার জান্নাতে চলে যাবে, এটাই তো আল্লাহর চাওয়া। কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে? বান্দার দোষে জাহান্নামে চলে যাবে। সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে, সুন্দর করে প্রস্তুতি নিতে হবে। 1 নাম্বার হলো, আমি আপনাদেরকে শর্ট সময়ে কিছু টিপস দিতে চাই কোরআনকে সামনে রেখে। 1 নাম্বার হলো, আমরা যে অপরাধগুলো করেছি অপরাধগুলো মাথায় এনে সিদ্ধান্ত নেব, আল্লাহ জীবনে এই অপরাধগুলো আর জীবনে আমি আমার জীবনে করব না। মাফ করবেন কে? আসতে বলবেন না, মাফ করবেন কে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কবিরা গুনার কাছে যাব না,
বান্দার হক নষ্ট করব না, অবৈধ কারবার করতে যাব না, কোনো অন্ধ নেতার আনুগত্য মানব না, নেতার অন্ধ আনুগত্য করব না, বাতিল নেতৃত্ব মানব না। একটা সোজা কথা আমি বলবো, আমি আপনাদেরকে আমাদের রবকে বলেন, আরো জোরে আমাদের রবকে। আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব আল্লাহ, আমার নেতা রাসূল, আমরা হলাম রাসূলের সৈনিক। নাম্বার 3, আমাদের দলের নাম হলো ইসলাম। নাম্বার 4, আমাদের সংবিধান হলো কোরআন। সবাই বলুন আমাদের রবকে, আমাদের নেতাকে। আমাদের দলের নাম কি? আমাদের সংবিধানটার নাম কি? এই 4টা কথার ভিতরে যদি কেউ কোনো কথা বলতে আসে, মানব নাকি? আসতে বলবেন না, মানব নাকি? মানব না। এই 4 সিদ্ধান্তের ভিতরে যদি কোনো সিদ্ধান্তকে ঢুকাতে চায়, জিহবা আমরা টেনে ছিড়ব। দেখলাম তো অনেক কিছু। আমরা দেশকে এগিয়ে দিল আমার কৃষক ভাইয়েরা, দেশকে এগিয়ে দিল আমার শ্রমিক ভাইয়েরা, দেশকে এগিয়ে দিল আমার প্রবাসী ভাইয়েরা। বাপমার চেহারা না দেখে, বউ বাচ্চাকে দেশে রেখে, 1000 মাইল অতিক্রম করে প্রবাস জীবনে থেকে 100 তলার উপরে পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে, রক্ত পানি করে দেশে তারা রেমিটেন্স পাঠায়। গার্মেন্টসের শ্রমিকরা বৈষম্য বেতনে চাকরি করে, মানসম্মত কোনো বেতন পায় না। অশিক্ষিত তারা, প্রবাসী অশিক্ষিত, কৃষকরা অশিক্ষিত। তারা দেশকে এগিয়ে নিচ্ছে, আর দেশকে পিছায় দিচ্ছে কারা? ওই সমস্ত শিক্ষিত নামের কলম চোরেরা। আছে না নাই? সব দেখা শেষ, আমরা আর দেখতে চাই না। সব দেখা শেষ, আগামীর দেখা হলো কোরআনের দেশ। কোরআন আমরা দেখতে চাই। কোরআনটা কার? কোরআনটা কার? এই কথা যারা বুক উঁচু করে বলতে পারে না, তার ঈমান আছে কিনা সন্দেহ। কষ্ট দিচ্ছে নাকি আপনাদের? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন, বান্দা প্রথমে শোনো, তুমি আমার আয়াতকে গোপন করতে পারবে না। গোপন করলে পরে আমার লানত চলে আসবে। তবে হ্যাঁ, তুমি যদি তওবা করে আমার দিকে ফিরে আসো, তুমি আমার দিকে 1 হাত আগাবে, আমি তোমার দিকে 10 হাত আগাবো। তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ায় যাব। বান্দা চিন্তা করো, কেন আমি তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছি। আমি তোমাকে জান্নাত দেব, তবে শর্ত হলো তওবা করে আমার কাছে ফিরে আসো। ভুল তো হতেই পারে। যুবকরা আজকের সমাজে ঈমানটাকে টিকে রাখা খুব কঠিন ব্যাপার। বোরকা পরাকে অপরাধ মনে করে কিছু কিছু মানুষ। বোরকা পরলে তাকে অপরাধী মনে করা হয়। আছে না? আছে না? অনেক স্কুলের সিস্টেম করেছে বোরকা পরা যাবে না। আমার ভাইয়েরা, এই সমাজে বিশেষ করে যুবকদেরকে আমি বলতে চাই, তোমার যৌবনটাকে তোমার ধরে রাখতে হবে। যৌবনকে নষ্ট করা যাবে না, চরিত্র নষ্ট করা যাবে না। খুব কেয়ারফুল, তোমাকে কেয়ারফুল থাকতে হবে। নোংরা হওয়ার জন্য সমস্ত কিছু তোমার সামনে প্রস্তুত হয়ে আছে। মাস্টারবেশনে যাবে না, পর্নোগ্রাফিতে আসক্ত হবে না। তোমার শুক্রাণু তোমার ধ্বংস হয়ে যাবে, বিয়ে করার যোগ্যতা হারিয়ে ফেলবে, সব কিছু তোমার ধ্বংস হয়ে যাবে। তুমি তোমার যৌবনকে কাজে লাগাবে। যদি তোমার খুব সমস্যায় হয়ে যায়, রাসূল বলেছেন তুমি রোজা রাখবে, সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদবে। তুমি যদি চাও তোমার বিয়ের প্রয়োজন, বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে। বিয়েটা করে নিবা। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? তুমি হতাশ হবে না কখনো, নিরাশ হবে না কখনো। কি করে খাবো, কি চলবো, কি করে চলবো, এই সমস্ত কথাগুলো শয়তান সৃষ্টি করে দেয়। মুখ যিনি দিয়েছেন খাবার তো তিনিই দিবেন। বান্দা যার রিজিকের দায়িত্ব তার, এই আকীদা সম্পূর্ণ 100% বিশ্বাস রাখবে। তোমার চাওয়ার জায়গা হলো আল্লাহর কাছে। একটা আমল তোমাকে শিখাই দিই, যুবকরা শুনে নাও।
রাত 12টা যখন বেজে যাবে, তোমার পড়াশোনা, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার জীবনযাপন, যে কোনো সমস্যা নিয়ে রাত 12টা যখন বেজে যাবে, যখন সবাই ঘুমের মধ্যে গভীর সাগরে হাবুডুবু খাচ্ছে, সেই সময় তুমি কি করবা? আস্তে করে সুন্দর করে ওযু বানায় নিবা, নামাজে দাঁড়াবা, ঘরের একটা কোনায় দাঁড়িয়ে সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যাবে। সেজদার মধ্যে তোমার মন খুলে যা চাওয়া তুমি আল্লাহর কাছে চাইবা, আশা করা যায় তুমি পেয়ে যাবে। তুমি যদি পেয়ে যাও তাহলে ভাববে আল্লাহ তোমাকে দিয়ে দিলেন, যদি পেতে দেরি হয় তাহলে ভাববে আল্লাহ তোমাকে দেরিতে দিবেন, আর যদি দেরিতেও যদি এই দুনিয়াতে না পাও, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। কখনোই মন খারাপ করা যাবে না, কখনোই হতাশ হওয়া যাবে না। ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করবে, ফিরে আসতে হবে। বান্দা ভুল করেছ, আমার কাছে মাফ চেয়ে নাও। ভুল তো হতেই পারে, গুনাহ তো হতেই পারে। একজন মহিলা সাহাবীর কথা আমার এই মুহূর্তে মনে পড়লো। মাহফিলে মা বোনরা কি আছে নাকি? আশেপাশে আছে, একটু কান লাগান। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। কোন এক মহিলা সাহাবী শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনার কাজে লিপ্ত হয়ে গেছেন। জিনা যখন হয়ে গেছে, অনুতপ্ত হয়েছেন, নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনার মতো বড় অপরাধ করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জিনা করো নাই। না হুজুর আমি জিনা করেছি। না তুমি করো না। না হুজুর আমি সত্যি জিনা করে ফেলেছি। রাসূল তাকে 3টা বার মানা করার পর বারবার তিনি বলছেন, হুজুর আপনি আমাকে যতই জানাতে চান, আমাকে বাঁচাতে চান, আমাকে দুনিয়াতে বাঁচায় দিলেন, কিন্তু আমি আখিরাতে কেমন করে বাঁচবো? আমি জিনা করে ফেলে দিয়েছি। রাসূল বললেন, জিনা তো করেছ, জিনার ফলে তোমার পেটে কোনো সন্তান আসছে নাকি? হুজুর সন্তান চলে আসছে। যাও সন্তানকে লালন পালন করো, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপর আমি কোনো আইন কার্যকর করতে পারবো না। মহিলা ফিরে চলে গেলেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 3 দিন 4 দিন 5 দিন পর নয়, মাত্র একটা দিন পর নবীর সামনে হাজির হলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো সন্তান তো ডেলিভারি হয়েছে, আমি আপনার সামনে হাজির হয়েছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। তওবা কাকে বলে দেখেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, মহিলা রে, সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত আছে। রাসূল বললেন, না না, তোমার উপরে এই মুহূর্তে আইন কার্যকর করা যাবে না, কারণ ওই সন্তানের হক আল্লাহ তোমার দেহের মধ্যে রেখে দিয়েছেন, যাও সন্তানকে দুধ পান করাও। ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, আমি তোমার জন্য দোয়া করে দিই, এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না। মহিলা চলে গেলেন। দ্বিতীয়বারের মতো ব্যাক করলেন, সন্তানকে দুধ খাওয়ালেন, পাশাপাশি অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে ধীরে ধীরে বড় করতে লাগলেন। 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে এবারে তৃতীয়বারের মতো সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়ে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আমার বুকের স্তন ছাড়াও সন্তান পৃথিবীতে অন্য খাবারকে বাঁচতে পারবে, আপনি আমার উপর আর দেরি না করে আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমি দুনিয়া থেকে শাস্তি নিয়ে আল্লাহর সামনে যদি বিদায়, আল্লাহর সামনে যদি হাজির হই, আল্লাহ আমাকে জানাকারণের কাতারে দাঁড় করাবেন না, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। আমার নবীজির সঙ্গী হাত 2টা গায়ে দিলেন, সন্তানকে কোলের মধ্যে উঠায় নিয়ে বললেন, ও সাহাবীরা, এই যে সন্তান আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি এবং সেই বান্দা, সেই সাহাবী জান্নাতের মধ্যে 1-2 নখের দূরত্ব অবস্থান করব, এত কাছাকাছি অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন। নবী একজনের হাতে সন্তানটা উঠায় দিলেন। এরপরে বলছেন, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, সব সাহাবীরা পাথর মারতেছিলেন, এমন সময় সাইয়েদনা আলীও তিনিও সাথে ছিলেন। পাথর মেরে যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, এমন সময় সাইয়েদনা আলী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাথর মারতেছিলাম মহিলাকে লক্ষ্য করে। ওই মহিলার হঠাৎ তার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত ফিনকি দিয়ে আমার হাতে এসে লাগলো। নাপাক রক্ত আমার গায়ে লেগেছে, জেনাকের রক্ত আমার গায়ে এসে লেগেছে। রাসূল বলছেন, আলী, কোন মহিলার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলা কি পরিমাণ তওবা করেছে? ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে। তওবা করলে কে খুশি হন?
আসতে বলবেন না কে খুশি হন? আল্লাহ খুশি হন। আমরা তওবা করব, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বলেন তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররাহ। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিন 100 বারেরও বেশি বার তওবা করি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন, ও আলী যা বলেছ বলেছ, আর বলতে যেও না। ওই মহিলার জানাজার আয়োজন করো, ওই মহিলার জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি রাসূল নিজে জানাজা পড়ায় দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজায় শরীক হলেন, অংশগ্রহণ করলেন, নামাজের দায়িত্ব পালন করলেন। নামাজের দায়িত্ব পালন করার শেষে আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, যে মহিলার জানাজা সম্পন্ন করলাম আমরা, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, যে পরিমাণ রোনা জারি করেছে, এই মহিলার যদি এই তওবাটাকে মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আমার আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? আসতে বলুন না, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নামাজ ছেড়ে দিয়েছিলাম, আর নামাজ ছাড়বো না। মিথ্যা বলেছে, আর জীবনে মিথ্যা কথা বলবো না। মিথ্যা সাক্ষী দিয়েছে, আর মিথ্যা সাক্ষী দিতে যাব না। চগলখড়ি করেছে, আর চগলখড়ি করব না। গীবত করেছে, আর জীবনে গীবত করব না। বান্দার হক নষ্ট করেছে, আর বান্দার হক নষ্ট করব না। সিদ্ধান্ত নিয়ে যদি বান্দা আল্লাহর পথে একবার ফিরে আসে, তওবার মতো তওবা করে, আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়ার থানায়, দুনিয়ার কোনো কোর্টে, দুনিয়ার কোনো থানায় তোর নাম যদি কালো তালিকায় একবার পড়ে যায়, বুড়ো হলেও তোর নামটা কালো তালিকায় থেকেই যায়। কিন্তু আমার তালিকায় তোর যদি কালো তালিকায় নামও থেকে যায়, কিন্তু তুই যদি তওবা করে আমার কাছে ফিরে আসিস, কালো তালিকা থেকে তোর নামটা সম্পূর্ণ মাইনাস করে আমি তোর নামটা আমি জান্নাতের তালিকায় তুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই দুনিয়া ছেড়ে কেউ আমরা থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই দুনিয়া থেকে আমি আপনি বিদায় যে নেব, আমি এই বিদায় নেওয়ার পর দিন শেষে বন্ধু আমার কেউ নয়, বন্ধু আমার একমাত্র কেবলমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? সবার আগে আমরা কাকে ডাকবো? আসতে বলবেন না, কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। আল্লাহকে কাছে টেনে নেব, আল্লাহকে সবচেয়ে প্রিয় মনে করব। আবার আল্লাহকে পাইতে হলে রাসূল বলে দিয়েছেন, আল্লাহ নিজেও বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার মহব্বত যদি পেতে চাও, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় রাসূল, তার তোমরা আনুগত্য করবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জীবনে কারো 40 বছর হয়েছে, কারো 50 বছর হয়ে গেছে, কারো 60 বছর এখানে বয়স হয়ে গেছে। আমি যদি বলি, জীবনে বহু স্বপ্ন আমরা জীবনে দেখেছি। এখানে কেউ কি আছেন জীবনে স্বপ্ন দেখেন নাই? সবাই স্বপ্ন দেখেছেন, কিন্তু একটা বারের জন্য রাসূলকে আমরা স্বপ্নে যারা দেখতে পারলাম না, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, রাসূলকে স্বপ্ন দেখার যদি কেউ আকাঙ্ক্ষা করে, রাসূল বলেছেন, যে স্বপ্নে আমাকে দেখতে পায় সে সত্যি আমাকে দেখতে পায়। কিন্তু এই জন্য, কারণ আমার সুরত কখনো শয়তান ধারণ করতে পারে না। জীবনে কত স্বপ্ন দেখলাম, রাসূলকে স্বপ্ন দেখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। রাসূলকে মোহাব্বত করার দরকার আছে। আমরা ফিরে আসবো আল্লাহর দিকে, নবীর দিকে ফিরে আসবো। ওয়াসলাহু, ইসলাহ করব, অবৈয়ান সুস্পষ্টতা নিয়ে চলে আসবো, কোনো ভেজাল করব না। আল্লাহকে সবচেয়ে প্রিয় মনে করব, রাসূলকে সবচেয়ে বেশি প্রিয় মনে করব। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে নবীর পরে যাদের স্থান তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আমি আমার ভাঙ্গাচোরা স্টাডি নিয়ে যতটুকু পড়েছি, যতটুকু পড়াশোনা করেছি, সাহাবীদের এই পৃথিবীতে নবীদের পরেই তাদের দাম হওয়ার 1 নম্বর কারণ হলো, সকল সাহাবী, 100 লক্ষ সাহাবী, তারা রাসূলকে ভালোবেসেছেন জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বুকে হাত রেখে যদি আমরা চোখ বন্ধ করে যদি বলতে পারি যে হ্যাঁ, আমি আমার জীবনের চাইতে
আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসি, তাহলে ভাবতে হবে আমার ইমানটা পাকাপোক্ত আছে। কি কথা কি বুঝতেছেন? এমন যদি নবী প্রেমিক যদি আমার দেশে থাকতো, আমার নবীর বিরুদ্ধে কথা বলে কোন নাস্তিকের বাচ্চা দেশের মাটিতে টিকতে পারতো না। সেই নবীর বিরুদ্ধে যারা গালি দিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? টুডে অ্যান্ড টুমরো যারা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার বাংলার জমিনে হবে, হবে কিনা বলেন? রাসূলকে ভালোবাসেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কোরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো। হাত নামা, কষ্ট দিলাম মনে হয়, শেষ করে দেই, আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আয়াতগুলো শেষ করেই আমরা দোয়ার দিকে যাব। আজকে তো প্রথম রজনী, আগামীকালকে আবার দ্বিতীয় রজনী, আমরা বন্ধু বান্ধব আরো বেশি করে নিয়ে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের এত দাম, এত মর্যাদা বেশি হওয়ার কারণ হলো রাসূলকে তারা সবচাইতে বেশি ভালোবেসেছেন। একজন সাহাবীর কথা আমার মনে হলো, সব সাহাবী রাসূলকে ভালোবেসেছেন। সবাইকে আবু বকরের মতো, সবাইকে ওমরের মতো। এরকম একজন দামি সাহাবী ছিলেন যিনি রাসূলকে খুব মহব্বত করতেন, খুব তার যত্ন নিতেন। আমার রাসূল দুটা জায়গায় খাবারে বেশি কষ্ট পেয়েছেন। একটা হলো তায়েফের মাটিতে, একটানা 3 দিন 3 রাত তিনি খেতে পারেননি। আরেকটা জায়গা হলো খন্দকের পরিখা খনন করার সময় আমার নবীজি একটানা 4 দিন 4 রাত না খাওয়া ছিলেন। 4 দিন 4 রাত। কেন? খাবার ছিল বলে খান নাই? খাবার ছিল না, খাবার পান নাই। কেন খাবার ছিল না? খাবারটা ছিল না কেন? এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে যুদ্ধ বিধ্বস্ত দেশ হলো রাশিয়া, ইউক্রেন। তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না খারাপ? খারাপ। আমার নবীজি মদিনায় আসার সঙ্গে সঙ্গে যুদ্ধ কমছে না বাড়ছে? বেড়ে গেছে। বদর, উহুদ, খন্দক, একের পর এক যুদ্ধ লেগে আছে। আমার নবীজি অর্থনৈতিকভাবে মাঝে মাঝে বৃষ্টি আসতেছে, এই জন্যই তো আমি ভাবতেছি আপনারা নড়াচড়া করতেছেন খুব। একটু আসুক না, আমাকে ছেড়ে কি আপনি যাবেন? একটু বসেন না আর একটু সময়। জি না, কি করবো বলেন তো? কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ, আপনাদের কষ্ট দিয়ে। জি জি, আমার নবীজির প্রিয় সাহাবী একজন, সেই খন্দকের পরীক্ষা খননের সময় রাসূল কয়দিন না খাওয়া? 4 দিন না খাওয়া। কেউ টের পায় নাই রাসূল না খেয়ে আছেন। নবীজির মুখ তো হাসি ভরা ছিল, কিন্তু আমার নবীজি পেটে পাথরও বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, এটাও কেউ দেখে নাই। কিন্তু একজন সাহাবী দেখেছেন, তিনি হচ্ছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা। নবীর কাছে এসে কানে কানে বলতেছে, হুজুর আমি আপনাকে দেখে ফেলেছি, আপনি না খাওয়া, আপনি 4 দিন 4 রাত মনে হয় খান নাই, আমরাও খাবার পাইনি, আপনার পেটে পাথর বাঁধা আমি দেখেছি। কি তুমি দেখলা কেমনে? হুজুর আমি আপনাকে খুব কাছ থেকে আমি ফলো করি, আপনার পেটে পাথর, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দিতেন আমি কিছু খাবার প্রস্তুত করতাম। আচ্ছা যা। চলে গেছেন বাড়িতে, বউকে বললেন, বউ আমার একটা ছোট্ট ছাগল ছিল, এটা জবাই করো, রান্না বান্না করো, আমার রাসূলের প্রিয় খাবার হলো ছাগলের গোশত আর রুটি, প্রস্তুত করো, আমি রাসূলকে নিয়ে আসতেছি। 4 দিন 4 রাত রাসূল খেতে পাননি। এসে আস্তে করে কানে ডাক দিয়ে বলতেছেন, হুজুর রান্না প্রস্তুত হয়ে গেছে, চলেন। কাউকে না বলে আপনি একা একাই চলেন, আর কয়েকজন সাথে নিয়ে চলেন, আমার ছোট ছাগল তো, আমি সবার মেহমানদারি করতে পারবো না। আমার নবীজি শুনে একটা মুচকি হাসি মারলেন, ক্ষুধা পেট,
দাঁড়িয়ে সব সাহাবীকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা তোমরা কি জানো আমার জাবির আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে? জোরে কর সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবির বললেন, হুজুর আমার ছোট্ট ছাগল আমি শখ করেছি আপনাকে দাওয়াত খাওয়াবো, আপনি সবাইকে বললেন, আমি আপনাকে কেমনে খাওয়াবো? রাসূল বললেন, জাবের তুমি তোমার রাসূলকে কি এরকম ভাবো যে রাসূল একা একা খাবে? আমার রাসূল কি একা খাওয়ার মানুষ ছিলেন? একা খাওয়ার মানুষ ছিলেন? রাসূল বললেন, জাবের চিন্তা করো না, আমি যখন দাওয়াত দিয়ে ফেলেছি আমার সব সাহাবী তোমার বাড়িতে গিয়ে দাওয়াত খাবে, যাও। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক শিক্ষা কিন্তু এগুলো থেকে আছে। কোন নেতার নেতৃত্ব মানি? যে নেতাগুলো আগে খায় না খাওয়ায়। আর আমার নবী আগে খাওয়ান, 4 দিন না খাওয়া। রাসূল বলছেন, না আমি আগে খাবো না, আমার সাহাবীরা না খাওয়া। আমার নবীজি বলে দিলেন, ও জাবির বাড়িতে চলে যাও, আমি সব সাহাবীকে নিয়ে আসতেছি। রিজিক আল্লাহর ফয়সালা, বান্দা যা রিজিকের ফয়সালাও তার। চলে যাও। জাবির বাড়িতে চলে গেলেন, বউকে ডাক দিয়ে বলেন, বউ রে ছোট্ট ছাগল কিন্তু লোক তো অনেক আসে। বউ বলে, কি হয়েছে? রাসূল সবাইকে দাওয়াত দিয়েছেন, ছোট্ট ছাগল কেমন করে কি করবো, আমার তোমার মান সম্মান আজকে থাকবে না। সঙ্গে সঙ্গে বউ বলতেছে, স্বামী আমার চিন্তা করেন কেন, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। সুবহানাল্লাহ। কি টেনশন করেন আপনি? কি নারী তারা ছিলেন, কি ধৈর্যশীলা তারা ছিলেন। মেহমান আসলে পরে দেখবেন কিছু কিছু বাড়ির মহিলা খুব খুশি হয়ে যান, আবার কিছু কিছু বাড়ির মহিলা রাগ করেন। আছে কিনা বলেন? বাড়িতে যার বাড়িতে মেহমান বেশি তার বাড়িতে কোনোদিন রিজিক ফুরাবে না, কোনোদিন খাবার ফুরাবে না, এটা মাথায় রাখবেন। নবীদের সুন্নাত হলো মেহমানদেরকে সঙ্গে করে নিয়ে খাওয়া। আমার নবীজি মেহমানকে সঙ্গে করে নিয়ে খেয়েছেন। একজন সাহাবী খুব গরিব মানুষ, 3 মাস বাজার নাই 3 মাস ধরে তার বাড়িতে কোনো বাজার চলে না। বউ স্বামীর কাছ থেকে কিছু কয়েন জমা করে করে কিছু পয়সা জমা করে 3 মাসের মাথায় বলল, স্বামী আমার শোনো, এই যে কিছু পয়সা জমা করেছে, যাও আজকে বাজার করে আনো, তৃপ্তি ভরে বাচ্চাদেরকে নিয়ে খাবো। সাহাবী তালহা তার স্বামী ব্যাগটা হাতের মধ্যে করে নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। আজান হয়ে গেছে মসজিদে, রাসূল নামাজ পড়াবেন, নামাজে দাঁড়ায় গেছেন। ওয়াজ শুরু হয়ে গেছে, আসর হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, বাজার আর হলো না। এশার নামাজ পড়ে তিনি বাড়ির দিকে ফিরে আসবেন খালি ব্যাগ নিয়া। এমন সময় রাসূল বললেন, তালহা এই যে একটা মেহমান আমার কাছে চলে আসছে, থাকার জায়গা নেই, খাবারের ব্যবস্থা নাই, এই সাহাবীকে নিয়ে যাও, এই মেহমানকে নিয়ে যে মেহমানদারি করো, ওইদিকে বাজার নাই। সাহাবী কিছুই বললেন না, রাসূলকে বুঝতে দিলেন না। ওই সাহাবীকে নিয়ে, ওই মেহমানকে নিয়ে সাইয়েদনা তালহা চলে আসেন বাড়ির দিকে, দরজায় নক করে বলছেন, বউ আমার দরজা খুলো, এই যে বাজারের ব্যাগ ফাঁকা এনেছি, বাজার করার সুযোগ পাই নাই, উপরন্তের সাথে মেহমান এনেছি, মেহমানের কিছু মেহমানদারি করতে হবে, এখন কি করা যায়? মেহমান এনেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী বাড়ির মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আলহামদুলিল্লাহ। বলেন তো 3 মাস বাজার নাই, বাজারের জন্য পাঠাইছে, সেই বাজারটা করেও নাই, আবার সাথে একটা মেহমান সাথে নিয়ে আসছে। বলেন তো আমার আপনার বইয়ের কি অবস্থা হতো? বলেন। আমার বন্ধুগণ, মহিলা, ওই মহিলা সাহাবীর স্বামী আমার চিন্তা করবেন না, মেহমান পাইছি মানে আমার বাড়িতে রিজিক চলে আসছে। দেখেন কি বিশ্বাস, বলেন আলহামদুলিল্লাহ। চিন্তা করবেন না স্বামী, ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা হবে বলো? ওই যে তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তাটা একটু টান মারেন, আমার নিচে নামায় দেন, আমার হাতের কাছে দিয়ে দেন। তুষের বস্তা নামায় দেওয়া হলো। চালনা দিয়ে চালতে চালতে
তুষ থেকে কিছু জবের খুদ বের করে করে এটাকে পিষদানে দিয়ে পিষে পিষে আটা বানায়া খামির বানায়া মোটে 2টা রুটি প্রস্তুত করে দিয়া বউ স্বামীকে বলছে, স্বামী আমার মেহমানের সামনে দিয়ে আসেন, খবরদার সামনে দাঁড়াবেন না, দাঁড়ালে আপনাকে একটা রুটি খেতে হবে, মেহমানের পেটটা অপূর্ণ থেকে যাবে। মেহমানকে 2 রুটি দিয়া তাড়াতাড়ি সেই ঘর থেকে বের হয়ে এসে লাইটটা বন্ধ করে স্বামী স্ত্রী না খেয়ে গোটা রাত কাটায়া দিলেন। ফজর নামাজ পড়তে গেছেন, মেহমানকে নিয়ে নামাজ শেষ হয়ে গেছে। রাসূল বলছেন, সাহাবী তালহা এদিকে আসো। থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, হুজুর আপনার দেওয়া মেহমানকে আমি সম্মান করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বলছেন, না রে তালহা, গত রাতে তুমি এবং তোমার বউ কি আচরণ করেছো মেহমানের সঙ্গে জানি না, তবে আরশ আজিম খুশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কথা তো অনেক থাকি আমার ভাইয়েরা, কথার তো কোনো থা নাই। সেই জাবিরের কথা বলছিলাম। এই কথাগুলো বলার মূল লক্ষ্য হলো সাহাবে কেরামদের মর্যাদা বেশি হয়েছে একমাত্র কারণ হলো তারা সবচেয়ে বেশি ভালোবেসেছেন কাকে? তাদের চিন্তা ছিল দুনিয়া নিয়ে না আখেরাত নিয়ে। আমরা আখেরাতকে সামনে রেখে দুনিয়া চালাবো, ঠিক কিনা বলেন? না দুনিয়াকে রেখে আখেরাত চালাবে? দুনিয়াকে সামনে রেখে আখেরাতকে সামনে রেখে দুনিয়া চালাবে। আল্লাহর সৃষ্টি 2 পিঠ। আল্লাহর সৃষ্টি কয় পিঠ? 2 পিঠ। একটা দুনিয়া আর একটা কি? আমরা একটা পিঠে আছি, আর একটা পিঠ কোনটা? আখেরাত। আখেরাতকে টার্গেট করে চলতে হবে, আখেরাতকে প্ল্যান করে চলতে হবে। সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে তিনি স্ত্রীর সঙ্গে পরামর্শ করছেন। আমার রাসূল 600 সাহাবী নিয়ে তার বাড়ির সামনে দাঁড়ায় গেছেন। রাসূল বলছেন, জাবের তুমি কোথায়? হুজুর আমি আসতেছি। সালাম দিয়ে বলতেছে, জাবের কি চিন্তা করো, টেনশন করো না, কোনো টেনশন নাই। তোমার বউকে বলে দাও যে হাঁড়িতে ছাগলের রান্না করেছে সেই হাঁড়ির ঢাকনা যেন না খুলে, যেই হাঁড়ির মধ্যে যে পাত্রের মধ্যে রুটি বানায় রেখে দিয়েছে সেই ঢাকনা যেন না খুলে, ওই ঢাকনায় যেন হাত না দেয়। আজকে বন্টন করার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে এই খাবারগুলো নিজ হাতে আমি বন্টন করবো। জোরে কোন সুবহানাল্লাহ। নিজ হাতে বন্টন করব। আমার রাসূল কিন্তু বন্টনকারীও ছিলেন, তিনি খাওয়াতেন। বেশি মানুষের আয়োজন হলে রাসূল নিজে তার নেতৃত্ব দিতেন। আল্লাহু আকবার বলেন। রান্না বান্নার প্রয়োজন হলে সাহাবীরা বলতেন, হুজুর রান্না বান্না করতে হবে। আচ্ছা কে কি দায়িত্ব নেবে বলো? হুজুর আমি বাজার করে আনবো, আমি কুটবো, আমি রানবো। সবার দায়িত্ব বন্টন শেষে রাসূল বলতেন, আমার দায়িত্ব কি দিলা? হুজুর আপনাকে কি দায়িত্ব দেওয়া যায় নাকি? কেন আমার একটা দায়িত্ব দিতে হবে? কেন না, আমি দায়িত্ব নিলাম, একটা দায়িত্ব তোমরা কেউ নাও নাকি? জ্বালানি সংগ্রহ করার জন্য, কাঠ সংগ্রহ করার জন্য দায়িত্ব আমি নিজে নিলাম। সবচেয়ে কঠিন দায়িত্ব কোনটা? বিশ্ব নবী কাকে বলে? আমার নবীজি হাড়ির কাছে গেলেন, চামচ হাতে নিলেন, ঢাকনা থেকে বিসমিল্লাহ বলে শুরু করলেন ছাগল আর রুটিগুলো দেওয়া, ছাগলের গোশত আর রুটিগুলো দেওয়া শুরু করলেন। দিতে 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 সমস্ত সাহাবীর খাওয়া হয়ে গেছে, পেট পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমার নবী যে হাড়ি থেকে গোশতগুলো বন্টন করেছেন, রুটিগুলো বন্টন করেছেন, চুল পরিমাণ গোশত কমে নাই, রুটিও কমে নাই। যেরকম সুবহানাল্লাহ। কষ্টের পরে সুখ আছে না নাই? দুঃখের পরে আনন্দ আছে না নাই? আচ্ছা কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিবেন। শর্ত হলো যার জন্য আল্লাহ আছে, যার জন্য রাসূল আছে, যে আল্লাহ এবং রাসূলের জন্য পাগল হবে, আল্লাহ তার জন্য পাগল হয়ে যাবেন। আসুন না জীবনে কখনো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধচারণ করব না। জীবনের সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু, তার আদর্শকে আমরা লালন করব, তার চিন্তা চেতনাকে আমরা লালন করব। নামাজকেও এক ওয়াক্ত ছাড়ব না, দল করে যাব আল্লাহর, নেতৃত্ব মানব রাসূলের, সংবিধান মানব কোরআনের, এর বাইরে কোনো কথা মানি আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। প্রথম রাত যেহেতু আমি আলোচনা ওঠার পর থেকে শুধু মাঝে মাঝেই বৃষ্টি এসে একটা মাইন্ডে ধাক্কা মারে, সবাই বারবার এদিকে তাকায়, একবার আমি লক্ষ্য করছিলাম। তো যাই হোক, আবার বৃষ্টির ফোটা ফোটা গুড়ি গুড়ি ফোটা
মানে যখনই কানে আসে তখন অ্যাটেন্ডেন্স মনোযোগিতার ভাব, আমি তো দেখতেছি সবাইকে, একটু অন্যদিকে চলে যায়। এটা মানুষের প্রকৃতি। এটা একটা আওয়াজ হলে তখন ওই দিকে তাকায়, এটা মানুষের প্রকৃতি। যাই হোক, একটু বাধাগ্রস্ত হওয়ার পরেও আমরা যারা বসেছিলাম বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে বলতে চাই এটাই, আল্লাহ তুমি আগামীকালকের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য একটা অনুকূল পরিবেশ তুমি আল্লাহ তৈরি করে দাও, সকল প্রকার দুর্যোগ থেকে তুমি আল্লাহ হেফাজত করো। এই আশাবাদ কামনা করছি। আমি আর লম্বা সময় যতটুকু বলেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ফজর নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ? ফজর পড়বেন কারা কারা, একটা হাত তুলে দেখেন, জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজের মতো করে আমরা একটু বসি, আল্লাহর কাছে চাই। বৃষ্টির পানি পড়ছে মনে হয়, কিছু না, কিছু ফোঁটা পড়েছে। আচ্ছা যাক, আপনারা কষ্ট করে ছিলেন, আলহামদুলিল্লাহ।